শুনুন, আমি আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, এটা কত দাম দিয়েছেন বলুন? হ্যাঁ, এই নিন আপনার জিনিস। পালং শাক নিয়ে যান, পালং শাক নিয়ে যান। হ্যাঁ? এই এই পালো এখান থেকে, তোমার জন্য ফ্রি নিয়ে বসে আছে। জানো না আজকাল সবজি কত দাম বেড়ে গেছে? যাও ভাগো এখান থেকে। এই এই আইয়া! ইয়া! 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 এই নে, এই নে, এই নে, এই নে। এই তোমরা সবাই আমাকে পালাচ্ছ বাঁচান, কেন? আমাকে বাঁচান স্যার, বলো, এই, আমাকে বাঁচান। এক্ষুনি জানতে পেরে যাবেন। আরে সামনে তো দেখুন। আমার নাম হলো লাড্ডু সিং আর আমার ডিকশনারিতে পালানো বলে কোনো শব্দ নেই। পালানো শব্দ যোগ হলো। প্যারারাম, আমাদের ডিকশনারিতে তাড়াতাড়ি পালানো শব্দটা লিখে ফেলো। পালাও, তা না হলে এ জীবনে আর পালাবার সুযোগ পাবে না। পালাও, পালাও। প্যারারাম, ঈশ্বর বাবু, ছেড়ে দিন। ও আমাকে নিয়ে আর কত ক্যাচ ক্যাচ খেলবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার সাহস থাকলে আমাকে গুতিয়ে দেখাও। তুমি কি ভেবেছিলে যে আমি তোমার ভয়ে পালিয়ে যাব? হ্যাঁ, ভয় পেয়ে পালানো শব্দটা আমার ডিকশনারিতে আদৌ নেই, বুঝলে? এ তো দেখছি হাত ধুয়ে আমার পেছনেই পড়ে গেল। আমায় ছেড়ে দাও শিবা। স্যার, আরে কি দরকার ছিল ওকে চ্যালেঞ্জ করার? গাছ থেকে ঝাঁপা। চাপানোর আর শক্তি নেই। হ্যালো শিবা, একটা ষাঁড়ের ব্রেনের তার কেটে গেছে। ও আমার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। তুমি তাড়াতাড়ি এসো। লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্যারারাম, তাড়াতাড়ি। কে আছো? বাঁচাও, বাঁচাও প্যারারাম। লাড্ডু সিং কি হয়েছে কি? একটা ষাঁড় পুরো পাগল হয়ে গেছে দাদু। ওই দেখুন, ও এই পথেই আসছে। নিজের ছোটবেলার কথাটা একবার মনে করে যত জোরে দৌড়তে পারেন দৌড়ে পালান। দাদু, কি করছোটা কি? এই এদিকে এদিকে, এই এদিকে, বেশ, এই এদিকে এদিকে।
মার্কেটে একটা ষাঁড় আমার পিছনে পড়ে আছে, ওকে ধরার একটা প্ল্যান আমার কাছে আছে। ইয়েস ইয়েস, ওকে ওকে শিবা, ওকে শিবা, ঠিক আছে, তুমি বাড়ির পেছনের লেনে ওকে নিয়ে এসো, আমরা তৈরি হচ্ছি। শিবা, আমরা তৈরি। রেভা, আমার সাইকেলের উইং গুলো খুলছে না। তাহলে তুমি নেটের উপর দিয়ে উড়ে কি করে যাবে শিবা? আমি নেটের উপর দিয়ে উড়ে যেতে পারবো না, তাড়াতাড়ি নেটের গেট গুলো খুলে দাও। লাড্ডু সিং স্যার, নেটটা খুলে ফেলতে হবে, শিবার সাইকেলের উইংস খুলছে না। এই ষাঁড় আমাকে নিয়ে আবার পিং পং খেলবে নাকি? আমি না হয় তোমাদের বাঁচাবো, কিন্তু আমাকে বাঁচাবে কে? আরে এই ষাঁড়ের কাছে তো দেখছি ঘোড়ার স্পিডও ফেল। আরে বাঁচাও! আরে আমাদের নিয়ে কোথায় ছুটে চলেছে? এ তো মনে হচ্ছে ইন্ডিয়ার বাইরেই নিয়ে গিয়ে ফেলবে আমাদের। শিবা! লাড্ডু সিং স্যার, অন্য কিছু প্ল্যান করতে হবে। তোমরা সবাই নিচে যাও, আমি ওকে দেখছি। না, ও ছেলের কথা শোনো, এত কিছুর পরেও ও প্ল্যান করার মুডে আছে। এ কি ধাতু দিয়ে গড়া কে জানে? এ কি হারতেই শেখেনি? আরে কান্না কাটি থামান স্যার, তাড়াতাড়ি নিচে চলুন। ষাঁড় এসেছে, ভালো। শিবা, শুনেছি পশুরা আগুনে ভয় পায়, যদি আমরা অনেকগুলো মশাল নিয়ে ওকে ভয় দেখিয়ে শহর থেকে বাইরে বার করে দিই। ভেরি গুড আইডিয়া। তোমরা বরং তৈরি হও, আর ততক্ষণ আমি এই বাচ্চাটাকে ওর মায়ের কাছে দিয়ে আসি। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ।
এসো এসো, ক্ষমতা থাকলে এসো সামনে। আজ দেখি তোমার কত বড় সাহস। এসো এসো দেখি, এসো। আরে রে 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 রে। দাদু, এ আপনি কি করছেন? পালান! দেখুন, ওই ষাঁড়টা একদম আপনার সামনে। এখন আমি ওকে রাগ শান্তি শোনাচ্ছি। থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এ তো মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। এখন আমাদের পালানোই উচিত দাদু। পালান পালান পালান! থামো, 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 থামো। দাদু পালাও। থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। লাড্ডু সিং, লাড্ডু সিং, কিছু তো করো। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। দাদু, এবার ঝট করে বৃষ্টি নামানোর রাগ ধরুন। বৃষ্টি নামলেই দেখবেন আগুন নিভে গেছে। এই এই এদিকে এদিকে। গান ধরুন দাদু, গান ধরুন। আরে আরে বাপ রে বাপ, আগুন নেভাও, আগুন নেভাও। ওরে বাপ রে বাপ, চলে গেল। ওরে আগুন নেভাও। ওরে বাবা, 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 বাবা। আইডিয়া। আমি বাড়ি যাচ্ছি। আজ শপিং করার দিন নয়। হ্যাঁ লাড্ডু সিং স্যার, ওই ষাঁড়টা আমার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। আর আমার স্কুটারটা ভেঙে ফেলেছে। আর আমার দোকানের শাটার ভেঙে দিয়েছে। আরে লাড্ডু সিং বাবু, আপনারা কিছু করছেন না কেন বলুন তো? এভাবে তো ও একটা দিনেই পুরো শহরটাকে তছনছ করে দেবে। আর এর জরিমানা কে দেবে? জরিমানা কে দেবে? আরে ও তো আমার সমস্ত হাড়গোড় ভেঙে দিয়েছে, আর আপনারা জরিমানা নিয়ে ভাবছেন? হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করছি তাড়াতাড়ি ওকে ধরে ফেলার। তাড়াতাড়ি ওকে ধরে ফেলা হবে। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, আমি ওকে শহরের বাইরে ময়দানে নিয়ে যাচ্ছি। আপনারা দড়ি নিয়ে আসুন, আর ওই দড়িতে ফাঁদ তৈরি করে ওকে বেঁধে ফেলুন। সবাই মিলে একসাথে দড়ি ধরে টানলে ওকে ধরা সহজ হবে। ওকে শিবা, কমান্ডো ট্রেনিং এ আমাদের দড়ি দিয়ে ফাঁদ বানানো শেখানো হয়েছিল। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে এক্ষুনি আসছি। বন্ধুগণ, ওই ষাঁড়টা আপনাদের অনেক ক্ষতি করেছে। এবার বলুন, কে আমার সাথে ওকে ধরতে যেতে রাজি? হ্যাঁ, আপনাদের সামনে সুযোগ এসেছে নিজের সাহসিকতা দেখানোর। চলে আসুন, আসুন। আরে আসতে বললাম, যেতে নয়। এই তো দেখছি অনেক চালাক। আপনারা ফাঁদটা ফেলুন। ভেরি গুড, ভেরি গুড। এইবার ব্যাটাকে ধরা গেছে। টানো, সবাই জোরে টানো। এই, টানো, টানো। আরে বাঁচাও শিবা, শিবা বাঁচাও। দড়ি ছেড়ে দিন লাড্ডু সিং স্যার। আরে কি করে ছাড়বো? হাতে যে আটকে গেছে। লাড্ডু সিং স্যার, কিছু করুন।
পাচ্ছ ও আমার অবস্থা নাজেহাল করে ছেড়েছে। কিন্তু স্যার আপনি তো একদম সাহসী ইন্সপেক্টর। এখান থেকে 50 আরে 50 ছাড়ো কিলোমিটার। তুমি কিলোমিটার মিলিমিটার। হাই, এখানে আমার প্রাণ ওষ্ঠাগত আর তুমি কিলোমিটারের হিসাব করছো। হাই শিবা সাবধানে। লাড্ডু সিং স্যার এক্ষুনি দড়ি আনুন, ওকে ওখান থেকে তুলতে হবে। আমাকে কি পাগল ডগিতে কেটেছে নাকি যে ওকে ওখান থেকে তুলে আবার বিপদে ডেকে আনবো? হাই হ্যাঁ শিবা, এবার তো আমাদের সবাইকে খুব বিরক্ত করেছে। এরপর যদি ও বাইরে বেরোয় জানি না ও কি করবে। ওকে ওইখানেই ছেড়ে দাও শিবা, ওখানে থাকলেই আমরা সুরক্ষিত থাকবো। না, আমাদের ওকে বাইরে আনতেই হবে। আমরা কোনো পশুদের এরকম বিপদে ফেলতে পারি না। ভেবে দেখুন, ওর জায়গায় যদি আপনি ওখানে থাকতেন তবে কেমন লাগতো। চলুন দড়িগুলো নিয়ে আসুন। এই শিবাই আমার জীবনে সব সময় বিপদ ডেকে আনে। কে জানে এই ষাঁড় উঠে এসে আবার কি তাণ্ডব শুরু করবে। লাড্ডু সিং স্যার আরো জোরে। আরে জোর তো দিচ্ছি, এই ষাঁড়টার যা ওজন। সবাই মিলে একসাথে টানুন। শিবা বার করো আমাদের। শিবা এভাবে চেষ্টা করে কোনো লাভ হবে না। এই বুল আর কখনো বাইরে বেরোবে না। চেষ্টা কখনো বিফলে যায় না। আমি ওকে এখানে রেখে কিছুতেই যাব না, সে যাই হয়ে যাক। তোমরা দড়ির অপর প্রান্তগুলো আমার সাইকেলের সাথে বাঁধো। পালাও শিবা হ্যালো বাডি, আমি তো জানি না তুমি এত রেগে কেন আছো, কিন্তু এবার তো তোমার মাথাটা ঠান্ডা করো। দেখো আমরা সবাই তোমার বন্ধু। শিবা শিবা ভালোই হলো যে ষাঁড় মহাশয় শান্ত হয়ে গেলেন। শান্ত প্যারারাম, শান্ত তোকে হতেই হতো। আমার এলাকায় লাড্ডু সিং এর এলাকায় বাঘ আর সিংহরাও শান্ত হয়ে থাকে। আরে ইয়ার কি মারছিলাম একটু, এত মার খেয়েছি, এইটুকু মজা করার অধিকার তো আমার আছে নাকি? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, যা করতে মন চায় করো, শুধু রাগ করো না। হ্যাঁ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি শুধু আমাদেরই নয়, একে বাঁচিয়েও সত্যি একটা মহৎ কাজ করেছো। এখন চলো তো।
এসো টিঙ্কু, বেরিয়ে এসো। তোমাকে কতবার বুঝিয়েছি, যখন কোটের পকেটে থাকবে বেরোবে না, চুপচাপ ভেতরে বসে থাকবে, না হলে কেউ দেখে নেবে। আমি চাই না যে কেউ জেনে যাক তুমি আমার বাদর আর আমি তোমাকে পুষে রেখেছি, বুঝেছো? তাহলে এইটাই সেই শহর যেটা আমাদের লুটতে হবে, চুরি করতে হবে। কয়েক রাত এখানে আর সব পরিষ্কার। ভেরি গুড। আমার তো ইচ্ছে করছে নিজের কপালে কালো টিকা দিতে। শোনো টিঙ্কু, আমি এখন নিচে যাচ্ছি, তুমি পাইপ বেয়ে সোজা নিচে নেমে আসবে। তারপর আমরা ভাববো যে কোথায় কোথায় চুরি করতে হবে। আদি, এ নাও ফ্রুটস, আর আমি কিছু স্ন্যাক্সও বানিয়েছি। এসো বাচ্চারা, নিচে এসে নিয়ে নাও আর ছাদেই পার্টি করো। মা, ওদের হাত দিয়ে 3টে চেয়ার পাঠিয়ে দিও। কি টিঙ্কু, ফল খাবে নাকি? ঠিক আছে, যাও গিয়ে ওই ছেলেটার মন জিতে এসো, যাতে ও তোমাকে ওর বাড়িতে রাখে। তারপর প্রত্যেক রাতে চুরি করে করে হোটেলে এসে মালগুলো সঁপে দেবে আমার হাতে, আর দিনের বেলায় থাকবে ছেলেটার বাড়িতে। বুঝেছো কথাটা? বুঝলে কি না? আজ পর্যন্ত আমরা সব শহরে এইভাবেই চুরি করে এসেছি, কেউ কখনো আমাদের সন্দেহ পর্যন্ত করেনি। এই শহরেও কেউ আমাদের উপর সন্দেহ করবে না। কত ভালো প্ল্যানিং করি আমি। ইচ্ছে করছে নিজের কপালে একটা কালো টিকে লাগিয়ে নি। আরে আমার কাছে এসো না। রক্ষা করো বাবা, বাবা লোকজন রক্ষা করো, রক্ষা করো বাবা। জয় বাবা, হলো না, জয় বাবা, রক্ষা করো, রক্ষা করো। মা! শিবা! আদি, ওই বাদরটার তো শুধু কলা চাই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে বাহ, এই বাদরটা তো দেখছি স্যালিউটও করে। বাহ বন্ধু, তুমি তো খুব ভালো প্যারেড করো। হে, আমার সাথে হ্যান্ডশেক করবে? ওয়াও, কি কিউট না? নিশ্চয়ই ও কারোর পোষা বাদর। বাদরও কি আবার প্যারেড করে নাকি? এটা কোনো এলিয়েন নয় তো? ইউডি, তুমি কি সব জায়গায় শুধু এলিয়েনই দেখো? এই বাঁদরটা মনে হচ্ছে পোষা। দেখো, গলায় একটা স্ট্র্যাপও আছে। ওর নাম তো টিঙ্কু। টিঙ্কু, আরো কলা খাও। দেখি তো ওর মিউজিক ভালো লাগে কিনা। আমার টিঙ্কু খুব বুদ্ধিমান, 1 মিনিটের মধ্যেই সবাইকে বন্ধু করে নিয়েছে। বাহ বাহ বাহ, কি ভালো ট্রেনিং দিয়েছি আমি ওকে। ওহো, ইচ্ছে করছে নিজের কপালে একটা কালো টিকা লাগিয়ে নি। আদি, এ কোথা থেকে চলে এলো? মা, এটা কি কিউট না?
দেখো কি সুন্দর নাচ করছে। আমি একে রেখে নিই প্লিজ 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 প্লিজ। হ্যাঁ 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 কি ব্যাপার, সারাদিন তো খুব মজা করলে। চলো এবার কিছু কাজকর্ম করে নাও। এখন থেকে যতদিন আমরা এই শহরে থাকবো এই বাড়িতেই থাকবে। এখান থেকে বেরিয়ে চুরি করবে আর বারবার আমারও তোমাকে হোটেলে নিয়ে যেতে হবে না। সূত্রপাত এই বাড়ি থেকেই করো। এই নাও। মনে হয় টিঙ্কু পালিয়ে গেছে। আমাদের বাড়িতে চুরি হয়েছে, কেউ সব গয়না চুরি করে নিয়ে গেছে। পুলিশ, পুলিশকে ডাকো। আজকাল তো ডেলি নিউজে চুরির খবর দেখাচ্ছে। কে জানে কে এত চুরি করছে। হ্যাঁ, আমাদের বাড়িতেও পরশু রাতে চুরি হয়েছিল। মায়ের মনটা খুব খারাপ। আমাকে তো আমার টিঙ্কুকে খুব সামলে রাখতে হবে। কেউ ওকেই না চুরি করে নেয়। রোজ রাত্রিবেলা জানি না কোথায় পালিয়ে যায়। সকালবেলা দেখি আমার পাশে শুয়ে আছে। কালকে রাতেও দেখি টিঙ্কু কোথাও চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম পালিয়ে গেছে। আচ্ছা, এমন নয় তো যে টিঙ্কুই চুরি করছে? টিঙ্কু কি করে চুরি করতে পারে? আরো দামি জিনিস নিয়ে কি বা করবে? আমারও কিছু গন্ডগোল মনে হচ্ছে। যেই দিন থেকে টিঙ্কু এসেছে সেই দিন থেকেই চুরি হচ্ছে। টিঙ্কু একটা ট্রেন্ড বাঁদর, হতে পারে ওর মালিকই ওকে দিয়ে চুরি করাচ্ছে। আমাদের টিঙ্কুর ওপর নজর রাখতে হবে। আদি, আজ রাতে তুমি খুব গভীরভাবে ঘুমিও না, শুধু ঘুমানোর অ্যাক্টিং করবে। ঠিক আছে। যদি টিঙ্কু বাইরে যায় আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। ওকে শিবা। শিবা, তোমার কি মনে হচ্ছে টিঙ্কুই যে চোর? আজ রাতেই ধরা পড়বে। ও যদি চোর হয় তাহলে নিশ্চয়ই উঠে চুরি করতে যাবে আর চুরির জিনিসপত্র বসকে দেবে। শিবা, এক্ষুনি চলে এসো। টিঙ্কু চলে গেছে। কি বললে? ও ছাদে গেছে। তুমি গিয়ে নজর রাখো ও কোন দিকে যাচ্ছে। আমি এক্ষুনি আসছি। রেবা, আমাদের সন্দেহটা একদম ঠিক। তুমিও চলে এসো, আমরা দেখবো এই চোর বাদরের মালিক কে। টিঙ্কুকে এই
দিকে গেছে। ও ওই বাড়ির ছাদে চড়ে সামনে কোথাও গেছে। আরে, তোমরা আলাদা আলাদা ডিরেকশনে ছড়িয়ে যাও, আর যেখানেই টিঙ্কুকে দেখবে আমাকে খবর দেবে। শিবা, ও এই দিকে আছে, রেডার স্টকের দিকে। তাড়াতাড়ি এসো। কোন দিকে? ওই দিকে গেছে। ঠিক আছে। হোটেলটার কোনো একটা রুমের দিকে গেল। কোন রুমে, কোন ফ্লোরে আমি তো ঠিক করে দেখতেই পেলাম না। লাড্ডু সিং স্যারের হেল্প লাগবে। হ্যালো লাড্ডু সিং স্যার। কি হলো? কি করছো? আরে কার দিকে ইশারা করছো? কে ওখানে? ও, তাহলে ওরা তোমার পেছনে পেছনে এই অবধি চলে এসেছে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি আমাকে কালো টিকা লাগাতে হবে। সাবধানে থাকতে হবে। স্যার, আপনাকে আর কতবার বলবো, এখানে কোনো কাস্টমার কোনো বাদর নিয়ে থাকে না। আমাদের হোটেলে তো পেটস অ্যালাউডই না। লাড্ডু সিং স্যার, এই টিঙ্কুকে আমরা 2 দিন আগে পেয়েছিলাম। যদি আমরা 2 দিন আগে সিসিটিভি ফুটেজ চেক করে দেখি, হয়তো কোনো লোক দেখতে পাবো যে বাদরটাকে লুকিয়ে এনেছে। এটা বেশ ভালো আইডিয়া।
ঠিক আছে। লাড্ডু সিং স্যার, আমার এই কোট পরা লোকটাকে সন্দেহ হচ্ছে। দেখুন, ও কিভাবে এই গরমের মধ্যেও লম্বা একটা কোট পরে আছে আর পকেটে চাপ দিচ্ছে। যেন পকেটে কিছু একটা আছে। আর ওই বাচ্চাটাও কিন্তু পকেটের ঠিক ওই দিকেই তাকাচ্ছে। উনি 5th ফ্লোরে রুম নাম্বার 504-এ আছেন। হ্যাঁ, এক্ষুনি চলো। প্যারানাম, তুমি সিঁড়ি বেয়ে ওঠো, আমরা লিফটে চড়ে উঠছি। ওকে স্যার। হ্যালো, রুম 504, প্লিজ নিজের রুমেই থাকুন। ইন্সপেক্টর লাড্ডু সিং আপনার সাথে দেখা করতে চান। আচ্ছা ঠিক আছে, আসতে দিন ওনাকে। এই টিঙ্কু, অঙ্কুর পান্ডে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অঙ্কুর পান্ডে বাবু, এখন তো পালানোর সব রাস্তা বন্ধ। নিজেকে পুলিশের হাতে তুলে দাও। লাড্ডু সিং স্যার এক্ষুনি আসছেন। আরে তোমরা এখনো অবধি টিঙ্কুর চুরিটাই দেখেছো, ওর অ্যাকশন দেখোনি। সেটাও দেখে নাও, তারপর আমাকে ধরার ব্যাপারে ভাববে। আরে টিঙ্কু, অ্যাকশন! এসে গেছি। কি হলো? হেই, তুমি তো খুব ভালো লড়াই করো। এই নাও, কলা খাও। কাম অন, চলো আমরা বন্ধু হয়ে যাই। তাহলে আমরা বন্ধু। হেই টিঙ্কু, লেটস ডান্স। এবার অঙ্কুর আঙ্কেলকে দেখে নিচ্ছি। ওরে টিঙ্কু, এখানে ফাইট হচ্ছে রে, আর তুমি নাচছো ওখানে দাঁড়িয়ে। অ্যাটাক, অ্যাটাক! এই পুচকে, সামনে থেকে সরে যাও, আমাকে যেতে দাও। পুচকে বলো না কাকা। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই ছেলেটার কাছে আমি আর মার খেতে চাই না। আপনি ওকে জেলে নিয়ে যান, ততক্ষণে আমরা পার্টি করি। হ্যাঁ